সাব্বির কই গেছে? বাথরুমে গেছে। মনে হয় আজকেও বাথরুমে ঘুমাইছে। কি পাগল ছেলে জন্ম হয়েছে এটা, সারাদিন শুধু বাথরুমে ঘুমায়। সাব্বির, এই সাব্বির, তুই বালতিতে শুয়ে আছিস কেন? পাগল হয়ে গেছো নাকি? একটু শুয়ে থাকতে দাও, বাহিরে অনেক গরম। আজকে সাব্বিরকে দেখতে মেয়ে আর মেয়ের বাবা আসবে। আমরা সাব্বিরের বিয়ে দিব। বিয়ে? পাগল হয়েছো নাকি তুমি? সাব্বির তো এখনো অনেক ছোট, আর এখনই বিয়ে দিবা? তোমার ছেলে পড়ালেখা তো একদমই করে না, সারাদিন শুধু বাথরুমে শুয়ে থাকে। বিয়ে দিলে তাও হয়তো ঠিক হবে। সাব্বির চল বাইরে চল, তোকে দেখতে মেয়ে পক্ষ আসবে। চল বাইরে চল। আমার বিয়ে? হ্যাঁ হ্যাঁ, তোর বিয়ে হবে। তারপর আমার বাচ্চা হবে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাও হবে। তাহলে তো অনেক আনন্দ হবে। চলো চলো। আরে পাগল ছেলে, এভাবে যাবা নাকি? কোনো কাপড় তো গায়ে দাও। না, এটা আমার স্টাইল। দেখো আমার বডি কত ভয়ঙ্কর। আচ্ছা, তাড়াতাড়ি বাহিরে চল এখন। চলো চলো। আপনারা দাঁড়িয়ে কেন আছেন? বসেন বসেন। বাবা, আমার পেট ব্যথা করতেছে এখন। আমরা বাড়িতে যাই, চলো চলো, আবার পরে আসবো নে। তোমার মুখ বন্ধ করো। আপনারা দাঁড়িয়ে কেন আছেন? বসেন বসেন। বাবা, আমার পেট খারাপ হয়েছে, বাথরুমে যেতে হবে। তোমার মুখ বন্ধ করো। এটা আমার মেয়ে ঝিনুক। মেয়ে আমার, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মা। কি খাবেন? চা, কফি না অন্য কিছু? ও আচ্ছা, কিছুই খাবেন না। তাহলে বিয়ের বিষয়ে কথা বলে আমরা শুরু করি, কি বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ। বাবা, আমার পেট ব্যথা করতেছে, বাথরুমে যেতে হবে। এখন বাড়িতে চলেন। চুপচাপ বসে থাকো। এইটা আমার ছেলে সাব্বির। সাব্বির আঙ্কেলকে সালাম দাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আসসালামু আলাইকুম। আরে ওইটা আন্টি না। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। আপু? কি বলতেছে এইসব? তোর বিয়ে ওই মেয়ের সাথেই হবে। ও আচ্ছা। সাব্বির, এইটা বলো, তুমি কাপড় গায়ে দাওনি কেন? কাপড় কেন পরবো? এটা তো আমার স্টাইল। এই তো আমার বডি দেখেন। বাহ বাহ বাহ। এখন তুমি এটা বলো, তুমি কি কাজ করো? এখন তো আমি কোনো কাজ করি না, শুধু খাই আর ঘুমাই। তার মানে তুমি বেকার, তাই না? তোর কি বিয়ে করার ইচ্ছা নাই? ইচ্ছা তো আছেই। তাহলে বানিয়ে বানিয়ে কিছু কথা বল, যেন তোর সাথে বিয়ে দিতে রাজি হয়। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেন। আমার কেউ নেই আঙ্কেল। আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে। কি কথা বলতেছে এসব? হ্যাঁ, আমরা তো বেঁচে আছি এখনো। আপনিই তো বললেন আমি যেন বানিয়ে বানিয়ে কিছু বলি। আমি কখন বললাম? একটু আগেই তো আপনি বললেন। এগুলো কি শুনতেছি ভাই? এরকম মিথ্যা কথা বলে বিয়ে করাবেন নাকি? আপনার মেয়ে কি করে? এ এ এখনো পড়ালেখা করতেছে। গুড গুড, ভালো তো। মা, তোমার পড়ালেখা কেমন চলতেছে? ফালতু কথা বলেন না। বাবা, আমার পেট খারাপ, বাড়িতে চলেন এখন। কি হয়েছে তোমার? আমার পেট খারাপ। চুপচাপ বসে থাকো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমারও আপনাদের ছেলেকে পছন্দ হয়েছে। এইটা তো অনেক খুশির কথা। সাব্বির, এখন তোমার বিয়ে হবে। আমার বিয়ে হবে। আমার বিয়ে হবে। ছেলে আর মেয়ে একসাথে দাঁড়াও, দেখি তো তোমাদের দেখতে কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ। বাবা, বাড়িতে চলেন, বাথরুমে যেতে হবে আমার। বাহানা করো না, দুইজন একসাথে দাঁড়াও, যাও। সাব্বির মেয়ের পাশে গিয়ে দাঁড়াও। দুইজনকে কি সুন্দর লাগতেছে! বাহ 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 বাহ, কি সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। তাহলে আগামীকাল বিয়ে, আপনি কি বলেন ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার বিয়ে হবে। বাবা, হ্যাঁ বলো, কি হয়েছে মা তোমার? বাথরুমে যেতে হবে। কোনো সমস্যা নেই, যাও, আমাদের বাথরুমে যাও। বাবা, এমন গন্ধ আসতেছে কই থেকে? থু 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 থু। থু থু থু, আমারও তো একটু গন্ধ লাগতেছে। কি ভয়ঙ্কর গন্ধ আসতেছে। থু থু। বলছিলাম না পেট খারাপ হয়েছে, বাথরুমে যেতে হবে। কেউ তো আমার কথা শুনলো না। এখন যেটা হবার ছিল সেইটাই হলো। সাব্বির, আমি বিয়ে করব। আমি এই মেয়েকে বিয়ে করব না। থু 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 থু। ছি। কি খেয়ে আনছো তোমার মেয়েকে? হ্যাঁ, যাও এখনই এখান থেকে চলে যাও, করলে তো অসম্মান। আমি বারবার বলছিলাম কিছু খাও না, এখন আরো খাও ফুচকা। ঘরে চলো, তোমার ফুচকা খাওয়া বের করতেছি। চলো চলো, চলে যাচ্ছি আমরা ভাই। যাও যাও, কালকে আসবেন আপনারা বিয়ে করতে। কোনো বিয়ে হবে না, যাও এখান থেকে তাড়াতাড়ি।